ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ইরানের রাজধানী তেহরানের নীলুফার স্কোয়ারে অবস্থিত শহীদ হামেদানি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যে ক্লাসরুমে মাত্র কয়েক ঘন্টা আগেও শিশুদের কোলাহল ছিল, সেখানে এখন ছড়িয়ে আছে কেবল কংক্রিটের স্তূপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সংঘাত শুরুর পর ইরানে চতুর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা এটি। এর আগে মিনাব শহরের একটি গার্লস স্কুলে হামলায় 160 জন শিশু নিহত হয়েছিল। যদিও এই স্কুলে রেভলিউশনারি গার্ডের ঘাঁটির অংশ ছিল বলে দাবি করেছে ইসরায়েল, তবে স্কুলটি সংলগ্ন সামরিক এলাকা থেকে সম্পূর্ণ আলাদা বলে জানায় আল জাজিরা। এদিকে রয়টার্স জানিয়েছে, এই হামলার বিষয়টি তদন্ত করে দেখছে আমেরিকা। এছাড়া জেনেভায় এক বিবৃতিতে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। একই সাথে ভুক্তভোগীদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। Bellicose rhetoric, more bombings, more destruction, killings and escalation that fuels it further. Confusion has also been sown around international law. And some have openly derided the fundamental values of our common humanity. ইউনিসেফের তথ্যমতে ইরানে চালানো হামলায় এ পর্যন্ত অন্তত ১৩০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে ১৮০ জন। আন্তর্জাতিক আইন বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দেশ্যমূলক হামলা চালানো একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।